আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 2 দিন ধরে আমি তোমাদের একটা জিনিস লক্ষ্য করতেছি বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন কমেন্ট বক্সে এবং আমার ইনবক্সে, যে তোমরা 2013 সালে রয়্যালিটি অ্যাকাউন্টস থেকে আসা ম্যাথ এবং 2019 সালের রয়্যালিটি থেকে আসা ম্যাথ, এই দুইটা ম্যাথের মধ্যে তোমরা তালগুল পাকিয়ে ফেলছো। ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে এই দুইটা ম্যাথের মধ্যে যে পার্থক্য আছে এই জিনিসটাই আমরা ভুলে যাচ্ছি এবং এই জিনিসটা আমরা ফলো করতে পারতেছি না বা এটার উপর আমরা ফোকাস করতে পারতেছি না। এইটার উপর ভিত্তি করে আমি চিন্তা করলাম যে এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া উচিত। তো তাই আমাদের এই যে 4 নম্বর ক্লাসের যে কিছু একটা অংশ আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো আশা করি এটা দেখলেই তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা দেখে আসি। তো এখানে দেখো 2013 সালে যে ম্যাথটি আসছিল, এই ম্যাথটিতে মূলত কি বলছে একটু খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে বলছে, দেখো আমরা এগুলো পড়ে নিছি, সবাই তোমরা এগুলো জানো, ঠিক আছে। এখানে দেখো বলছে ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক, যদি স্ট্রাইক সংগঠিত হয়, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শর্ট ওয়ার্কিংস ইফ এনি, যদি কোনো শর্ট ওয়ার্কিংস থাকে বা হয়, উড স্ট্যান্ড রিডিউস, আমাদের কমাই দিতে হবে। কি কমাই দিতে হবে? শর্ট ওয়ার্কিংস কমাই দিতে হবে প্রপোর্শনেটলি, আনুপাতিক হারে, টু টাইম অ্যাকচুয়াল ওয়ার্ক, যতটুকু মানে টাইম কাজ হয়েছে ওইটুকু টাইমের কি করতে হবে? আমাদের শর্ট ওয়ার্কিংস কমাতে হবে। এখানে কিন্তু কোথাও বলা নাই যে মিনিমাম রেন্ট কমাতে হবে। আমাদের অন্যান্য অঙ্কগুলোতে বলা থাকে মিনিমাম রেন্ট উড বি রিডিউসড প্রপোর্শনেটলি অ্যান্ড টাইম অ্যাকচুয়াল ওয়ার্ক, এই কথাটা বলা থাকে। কিন্তু এখানে বলা হয়েছে কি শর্ট ওয়ার্কিংস কমাতে হবে। তার মানে এই জায়গাটার মধ্যে আমরা অনেকেই ভুল করে থাকি। এই শর্ট ওয়ার্কিংসটাকে আমরা ধরে নেই যে এটা একটা মিনিমাম রেন্ট কমাইতে বলছে। এই জায়গাটায় মূলত আমাদের বুঝতে সমস্যা। তাহলে আমরা এখানে কি কমাবো? শর্ট ওয়ার্কিংস কমাবো। এখন ধরো আমরা যদি এই ম্যাথটা করতে যাই, শর্ট ওয়ার্কিংসটা আমরা কিভাবে কমাবো? ধরো এখন আমরা এখানে যদি অ্যাকচুয়াল রয়্যালিটিটা লিখি, অ্যাকচুয়াল রয়্যালিটি কীভাবে লিখে তোমরা জানো, যেহেতু এটা আমাদের জন্য একটা ব্যাকআপ ক্লাস, তো আমি এখানে ডিটেলস বলতেছি না, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের টাইম অনেক, কালকে পরীক্ষা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমাদের 800 ইউনিট, 800 ইউনিটের যদি আমরা 6 টাকা করে রয়্যালিটি ধরি, তাহলে 800 গুণ 6 কত? 4800 টাকা হচ্ছে রয়্যালিটি। কিন্তু আমার মিনিমাম রেন্ট কত? আমাদের মিনিমাম রেন্ট হচ্ছে 8000 টাকা। তাহলে 8000 টাকা থেকে 4800 টাকা বাদ দিলে থাকে 3200 টাকা। এই 3200 টাকা হচ্ছে শর্ট ওয়ার্কিংস। এবার আমাদের এই শর্ট ওয়ার্কিংসটাই আনুপাতিক হারে সময়ের উপর কমাতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে ক্যালকুলেশনটা। আমি লিখছি ক্যালকুলেশন অফ মিনিমাম রেন্ট ফর 2011, যেটা স্ট্রাইক ইয়ার, সেটার জন্য এখানে মিনিমাম রেন্ট ছিল কত? 8000 টাকা, আর আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি ছিল 4800 টাকা। একটু আগে আমি তোমাদের দেখাইছি। তাহলে আমাদের শর্ট ওয়ার্কিংস কত? 3200 টাকা। এবার শর্ট ওয়ার্কিংস রিডিউস ফর স্ট্রাইক পিরিয়ড, স্ট্রাইক পিরিয়ডের জন্য আমাদের 3 মাস স্ট্রাইক ছিল, আমাদের স্ট্রাইক পিরিয়ড ছিল 3 মাস। দেখো এই 3 মাস স্ট্রাইক পিরিয়ডের জন্য আমরা প্রপোর্শনেটলি শর্ট ওয়ার্কিংসটা কমাই দিব। তাই শর্ট ওয়ার্কিংস কমবে কত? 800 টাকা। তাহলে যেহেতু আমাদের মিনিমাম রেন্ট আমাদের কত ছিল? 8000 টাকা। তাহলে আমাদের এখানে শর্ট ওয়ার্কিংস যেটা কমে, কত কমবে? শর্ট ওয়ার্কিংস 800 টাকা কমবে। তার মানে শর্ট ওয়ার্কিংসে আমাদের শুধুমাত্র 800 টাকা এখানে কমার জন্য কি আমাদের অ্যালাউ করা হয়েছে। এই জন্য আমরা এখানে মিনিমাম রেন্ট 800 টাকা বাদ দিয়ে মিনিমাম রেন্ট নির্ধারণ হবে 7200 টাকা। অর্থাৎ আমরা চাইলে এখানে কি 7200 টাকা, সরি 8000কে আমরা 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করতে পারবো না, কারণ আমাদের মিনিমাম রেন্ট কমাইতে বলে নাই, আমাদের বলছে শর্ট ওয়ার্কিংস কমাইতে। এই জন্য আমরা শর্ট ওয়ার্কিংস 800 টাকা এখানে কমাই দিলাম। তাহলে 7200 টাকা। এবার 7200 টাকা থেকে যদি আমরা 4800 টাকা বাদ দিই, তাহলে থাকবে 2400 টাকা। 800 টাকা শর্ট ওয়ার্কিংস কমে গেল। এবার আমরা যদি এখানে মিনিমাম রেন্ট বসাই, এতে 7200 টাকা বসেছি। এরপর এখানে দেখো আমাদের এখানে এই যে 2400 টাকা কি আসছে? সাফার। এই যে 2400 টাকা, অর্থাৎ 3200 ছিল, 800 টাকা শর্ট ওয়ার্কিংস কমে গেছে। এই যে আমরা এখানে সাফারটা 800 টাকা কমে 2400 টাকা লিখছি। তার মানে তোমাদের এখানে এই মিনিমাম রেন্টটা হবে 7200 টাকা। অনেক বইতে এই জায়গাটায় 6000 টাকা লিখে রাখছে 13 সালের মেতে, এটা অ্যাকচুয়ালি ভুল। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা। এবার আমরা চলে যাই 19 সালের মেতে কি বলছে। এটা 2019 সালে আসছিল, প্রায় সিমিলার ম্যাথ। এখানে বলা হয়েছে দেখো, ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক it was agreed that minimum rent would be reduced in proportion to their length of stoppage. এখানে কি আমাদের শর্ট ওয়ার্কিংস কমাইতে বলছে না মিনিমাম রেন্ট কমাইতে বলছে? এখানে কিন্তু আমাদের মিনিমাম রেন্ট কমাইতে বলছে। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা মিনিমাম রেন্ট 8000 টাকার জায়গায় এখানে আমরা লিখে দিব কত? 6000 টাকা। কিভাবে? 8000 টাকাকে আমরা 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ করবো। যেহেতু 3 মাসের স্ট্রাইক ছিল, তো 3 মাসের স্ট্রাইক থাকলে আমাদের 9 মাস কাজ হয়েছে। 8000কে যদি আমরা 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ করি, তাহলে এখানে 6000 টাকা। তাহলে 19 সালের ম্যাথের মধ্যে হবে 6000 টাকা, আর 13 সালের ম্যাথ যেটা আসছে সেটার মধ্যে হবে 7200 টাকা। এই জিনিসটা যাতে তোমাদের ভুল না হয়, একটু ভালো করে মনোযোগ দিলে আশা করি তোমরা পারবা। ধন্যবাদ সবাইকে। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।